রাম মন্দির উদ্বোধনের দিন প্রত্যেকটা সনাতনী ভাইরা যারাই অযোধ্যা যাবেন তাদেরকে গো মাংস ভক্ষণ করা উচিত। রাম যখন বনবাসে গিয়েছিলেন তখন সীতা এটাই সংকল্প নিয়েছিলেন যে রাম যদি তার অযোধ্যায় ফিরে আসেন তাহলে সকলকে গো মাংস ভক্ষণ করাবেন। কি এই সমস্ত কথা শুনে আপনাদের নিশ্চয়ই রাগ হওয়া উচিত নয়? না 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 না, কোনো মতে এই কথাটা শুনে আপনাদের রাগ হওয়া উচিত নয়। তার কারণ এই ভারতবর্ষের মালদার কালিয়াচকে বীরনগর হাই স্কুলের একজন শিক্ষক এই ধরনের কথা বলেছেন এবং তাছাড়া আরও কি বলেছেন একবার শুনে নিন। রাম মন্দির উদ্বোধনের দিন গরুর মাংস প্রত্যেক হিন্দু ভাই খাবে অযোধ্যায়? অবশ্যই খাওয়া উচিত, কারণ রাম যখন বনবাসে গিয়েছিল তখন সীতা প্রার্থনা করেছে। এটা রামায়ণের 298 পৃষ্ঠায় পাওয়া যায় যে সীতা প্রার্থনা করেছিল রাম যদি ভালোভাবে সুস্থভাবে কোথায় অযোধ্যায় ফিরে আসে তাহলে কি করবে, সে অসংখ্য গরু উৎসব করবে। তাই আমি বলি প্রত্যেক হিন্দু ভাইয়ের কাছে যে এটা যদি এত গুরুত্বপূর্ণ কাজ হিন্দু ভাইদের, যদিও এটা হিন্দু ধর্মে নিষিদ্ধ মূর্তি বা মন্দির বানানো, রাম সুস্থভাবে সম্পূর্ণ হওয়ার জন্য কি করা উচিত, গরু উৎসব করা উচিত এবং গরুর মাংস সবার যারা অযোধ্যায় যাবে তাদের প্রত্যেককে ভক্ষণ করা উচিত। এই যে টুকলি ছাপ শিক্ষকটি যিনি আমাদের সনাতন ধর্মের সম্পর্কে এত বাজে কথা বললেন, আমাদের রামের সম্পর্কে এত বাজে কথা বললেন, সেই ব্যক্তিটার নাম যদি আপনারা না জানেন তাহলে হয়তো এই ভিডিওটা সম্পূর্ণ হবে না। এই ব্যক্তিটির নাম হচ্ছে সাদ্দাম হোসেন। আমার মনে হয় না কোনোদিন নিজের ধর্মকে কোনোদিন প্রতিপালন করেছে বা কোনোদিন নিজের ধর্মের জন্য কোনোদিন কিছু করেছে। শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়ে প্রায় 7087 বছর পেরিয়ে গেল। শ্রীকৃষ্ণের জন্মের প্রায় 5252 বছর পেরিয়ে যাওয়ার পরও জানেন আজকের দিনে দাঁড়িয়ে জেল শাস্ত্রী, ম্যাক্স মুলার, মনুস্মৃতি এবং বাকি কয়েকটা বই আছে যারা এখনও বিকৃতি করে আমাদের সনাতন ধর্মকে বিকৃতি করার জন্য তাই কিছু কিছু পাবলিশার এখনও পোস্ট করে যায় সেই গ্রন্থগুলো, এবং সেই গ্রন্থগুলো জানেন এখনও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বাকি জায়গায় এখনও পাওয়া যায়, এবং সেগুলো দেখেই মানুষজন বিভ্রান্ত হয়ে যায় যে আসল কোনটা অথেন্টিক। ঠিক বলেছে তো, রামায়ণে ঠিকঠাক বলা আছে তো, কাল্পনিক নয় তো। মনুস্মৃতিতে শুধু কি শূদ্রদের শোষণকারী বই নাকি? তাই তো এই ধরনের চিন্তাভাবনা কোথায় আসে জানেন তো? কেন আসে জানেন তো? আমাদের ধর্মগ্রন্থকে বিকৃতি করে লিখে পাবলিশ করেছে বলে। আমাদের হিন্দু ভাইরা আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবেন? আমাদের ধর্মের নামে যে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে মানুষজন, এগুলো শুনেও আপনারা ঘুমিয়ে থাকবেন? অবশ্যই ঘুমিয়ে থাকবেন। আমি জানি যে এই ভিডিওটা পোস্ট করার পর হয়তো শেয়ার করবেন, কমেন্ট করবেন, তারপর আবার ঠিকঠাক করে ঘুমিয়ে যাবেন। এই যে সাদ্দাম হোসেন এই ব্যক্তিটা, ছবিটা আপনারা স্ক্রিনশটে নিয়ে রাখুন এবং সবাই মিলে কমেন্ট করুন যেন এই ব্যক্তিটার অ্যারেস্ট করা হয়। একজন শিক্ষক হয়ে কিভাবে এত বড় ভুল করতে পারেন, তার জন্য তার অ্যারেস্ট হওয়া দরকার। একজন শিক্ষকের উচিত ছাত্রছাত্রীদের মানুষ করে তোলা, তাদের শিক্ষা দান করা। সেই শিক্ষকে যদি একটা অন্য ধর্মের জন্য এত পরিমাণে নোংরা মন নিয়ে বসে থাকে তাহলে সেই শিক্ষক ছাত্রছাত্রীদের কি শেখাতে পারে আপনারা এখনও ধারণা করতে পারছেন? সেই শিক্ষক একটা অন্য ধর্মের মানুষদেরকে, অন্য ধর্মের ছাত্রদেরকে কি চোখে স্কুলে বিদ্যালয়ে দেখে একবার ধারণা করতে পারছেন? কমেন্ট সেকশনে অবশ্যই একে যেন গ্রেপ্তার করা হয় তার জন্য কিন্তু অবশ্যই আমরা কমেন্ট লিখবেন। এই ধরনের মানুষগুলো শুধুমাত্র সনাতন ধর্মকে ছোট করার জন্যই বলে না, এরা ধর্ম বিদ্বেষ ছড়ানোর জন্য এই ধরনের কথাগুলো বলে। জানেন এই যে পশ্চিমবঙ্গে যে বাংলায় আমরা একটাই কথা জানি, একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেই হিন্দু মুসলিমকে আলাদা করার জন্য, দুটোর মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য এই মানুষজন এই ধরনের কথা বলে। আমাদের এই বাংলায় হিন্দু মুসলিমরা কাকা, ভাইপো, দাদু, নাতি, জেঠু, জেঠিমা এই হিসাবে থাকে, এবং এই বাংলাতেই জানেন আমাদের অনেক মুসলিম বন্ধুরা আছে তারা কখনোই আমাদের সামনে গো মাংস ভক্ষণ করে না। তার কারণ তারা জানে যে আমরা সেই গৌমাতাকে নিজেরা পুজো করি এবং আমাদের ধর্মকে কোনো দিন ক্ষুণ্ণ করার জন্য তারা গো মাংস আমাদের চোখের সম্মুখে কোনো দিন খায় না, এবং তারা সেটাকে সম্মানও জানায় যে আমরা যেহেতু তাকে পুজো করি, গৌমাতাকে পুজো করি, সেই সম্মানটা তারা দিতে জানে। কিন্তু এই সাদ্দাম হোসেনের মতন ব্যক্তিরা হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগানোর জন্যই কিন্তু বারবার এরকম ধরনের কমেন্ট করে যায়, যেমনটি নচিকেতা কিছুদিন আগে করলেন। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ নচিকেতার ভিডিওতে আপনারা শুধু এটাই ভরে ভরে কমেন্ট করেছেন যে এর ভেতরে তো রাজনীতি আছে। তাহলে কালিয়াচকের এই সাদ্দাম হোসেন যে জিনিসটি করেছেন তার ভেতরে তো কোনো রাজনীতি নেই। তাহলে আপনারা প্রতিবাদ যদি না করতে পারেন তাহলে শুধুমাত্র এটাই ভাববো যে আপনারা কেউ সনাতনী নয়, শুধুমাত্র মজা নেন সনাতন ধর্মের কেউ মজা করলে। ভিডিওটা যারা সনাতনী তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারির জন্য আপনারা কমেন্ট করুন। দেখা হবে আবার নতুন কোনো সফরে। বলুন একসাথে জয় সনাতন ধর্মের জয়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ।